হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পর্ষার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে 9:30। আমি এখন থেকে ব্লগটা শুরু করেছি। দেখছো পুরো ঠান্ডার মধ্যে আমি তো সোয়েটার চাদর সব কিছু পরে নিয়েছি। বাইরে প্রচুর ঠান্ডা, কুয়াশা তো সেরকম নেই, আর আজকে রোদও দেখা যাচ্ছে না, কিন্তু তবুও ঠান্ডা আছে, হাওয়া চলছে। আর ও তো সকালেই কাজে চলে গেছে। ঠান্ডা আছে কিন্তু কি করবে, সকালেই কাজে যেতে হয়েছে, কাজে না গেলে তো হবে না, তো কাজে চলে গেছে। আর আমিও নিজের বাসি কাজ সব করা হয়ে গেছে, ঝাড়টা দেওয়া হয়ে গেছে, আর একটু সেদ্ধ ভাত করে নিয়েছি সকাল সকালই। মানে সেদ্ধ ভাত করা থাকলে কি হয়, আমি একটু খেয়ে দিয়ে তারপর দুপুরে রান্না একটু দেরি হলেও কোনো অসুবিধা হবে না। কি হলো বাবা? এখানে দেখছো কাপড় রাখা আছে, কাপড়গুলো কদিন থেকে ভাবছি কেচে নেব, কিন্তু কাঁচা হচ্ছে না ঠান্ডার জন্য। কিন্তু আজকে ভাবছি কেচেই নেবো, না হলে না আরও জমতে জমতে আরও অনেক কটা কাপড় জমে যাবে। সেই জন্য আজকে কেচে এগুলো সরিয়ে দেবো। আর দেখো বিছানা উঠাতে হবে, বিছানা উঠানো হয়নি, ঘর পুরো ছিটানোই আছে। আর মেয়ে খেলছে, আর দেখো বর্ডার দিয়েছি, কি করে বালিশ দিয়ে বর্ডার দিয়েছি, না হলে না ঠাকুরের দিকে এসে সব জিনিস ঘাটাঘাটি করে, দুষ্টুমি করে, ঠাকুর ফেলে দেয়, সেই জন্য। আর এদিকে টিভি চালিয়ে দিয়েছি, ওইদিকে দেখবে, খেলবে, সেই জন্য। তাহলে আমি একটু ফ্রি হয়ে কাজ করতে পারবো। এখন আর বিছানায় রাখাই যায় না, একা মশারি নিয়ে ঝুলে পড়ে। দেখছো সেদ্ধ ভাত করেছি, আলু, গাজর, বিট সবকিছু দিয়ে করেছি। খিচুড়ির মতনই করেছি, কিন্তু ফোড়ন দেওয়া হয়নি আর হলুদ দেওয়া হয়নি, বাকি সবকিছু দিয়েছি। খেতে কিন্তু এভাবে ভালো লাগে। বাবা ধরে না। আমি কোফতা বানাবার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। দেখছো এই দুটো সেদ্ধ আলুও দিয়ে দিয়েছি, একটু জিরার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, নুন, হলুদ আর একটু বেসন দিচ্ছি। সেদ্ধ আলুটা দিলে না আরো বেশি ভালো লাগে খেতে, সেই জন্য দিয়েছি। রান্না তো করতে একটু দেরি হবে, ভাবলাম সবকিছু যদি রেডি করে রেখে দিই তাহলে রান্না করতে একটু সুবিধা হবে। সবকিছু রেডি করে এখন যাবো, আমি আগে কাপড় কেচে নেব, কাপড় কেচে স্নান পুজো করে তারপরেই রান্না করব। রান্নার তো আর তাড়া নেই, সেই জন্য। ভালো করে মেখে নিয়েছি, এখন রেখে দিচ্ছি, রান্না করতে তো একটু দেরি আছে, সেই জন্য। আর দেখো ভাত করা হয়ে গেছে, ভাত করে রাখলাম। এখন আমি যাচ্ছি আগে কাপড় কাচবো, কাপড় কেচে স্নান পুজো করব, তারপর আসবো রান্না করব। স্নান পুজো তো করা হয়ে গেছে, কোনো রকম তাড়াতাড়ি পুজো করেছি। মেয়ে যা দুষ্টুমি শুরু করেছে, ওই জন্য দেখো আমি ঠাকুরও এখন সরিয়ে দিয়েছি এখান থেকে, তোমাদেরকে দেখো। আগে তো আমি এখানে পুজো করতাম, কিন্তু আজকের থেকে এখানে পুজো করছি, ঠাকুর উপরে রেখে দিয়েছি, সব জিনিস ঠাকুরের এখানে করে দিলাম, না হলে না মেয়ে দুষ্টুমি করে সব ফেলে দিচ্ছিল। আর দেখো মেয়ে কি করছে, দুষ্টুমি, জুতো মোজা সব খুলে ফেলে দিয়েছে, পুরো দুষ্টুমি করেই যাচ্ছে, এদিক সেদিক করছে শুধু। আমিও রান্না করব, কড়াই বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্না করে মেয়েকে গিয়ে ধরতে হবে। একদম দুষ্টুমি শুরু করে দিয়েছে, ঠান্ডার মধ্যে খালি পায়ে ঘুরছে এদিক সেদিক। তরকারি হয়ে গেছে, রান্না করতে এসছি, মানে মেয়েটাকে 2 মিনিট একা ছাড়তে পারি না, কি থেকে কি করে বসবে, আর তাই হলো। মানে আমি রেখে এসছি রান্নাঘরে, ওদিকে ব্যথা পেয়ে গেছে, মাথার মধ্যে জোরেই লেগেছে। ওষুধ তো খাইয়ে দিয়েছি, এখন আবার ওকে খাওয়াতে হবে, খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। তরকারি নামিয়ে নিয়েছি, এখন আর ধনেপাতা বাটা করবো না, মেয়েকে রেখে আর কিছু করা যাবে না, সেই জন্য ছেড়ে দিলাম। এখন এই তরকারি দিয়ে আমার খাওয়া হয়ে যাবে, রাতে বিশাল আসবে, তারপর রান্না করবো আবার। রান্না কি ওই বাটাটুকু করলেই হবে। গুড ইভিনিং গাইজ, আমি এখন চা বসিয়েছি, বিশাল চলে এসছে কাজের থেকে। আর কি বলবো, মেয়েটা না খেয়ে ঘুমিয়ে পড়েছে, এত চেষ্টা করলাম খাওয়াবার, খেলো না। কখনো কখনো এত জেদ করে না, কি বলবো। আর দেখো আজকে আবার মা পিঠে পাঠিয়ে দিয়েছে, সেদিন তো মাসি পাঠিয়েছিল, আজকে মা পাঠিয়েছে। কি কি পিঠে পাঠিয়েছে দেখে নিচ্ছি। পিঠে পুলি, দুধের মধ্যে পিঠে আছে, পুলি পিঠে, আর নিরামিষ তরকারি পাঠিয়েছে, সব মিক্স, আমার খুব পছন্দ হয় তো সেই জন্য। আর পাঠিয়েছে পাটিসাপটা, আর পুলি পিঠে ভাজা, আর পাঠিয়েছে তিলকুট আমার জন্য। বলেছিল যেতে, কিন্তু এই ঠান্ডার মধ্যে আমি বললাম আমি যাবো না, সেই জন্য পাঠিয়ে দিয়েছে। বাটা করে নিয়েছি, আর দুপুরে তো রান্না করেছিলাম তরকারি কোফতা, তো সেটাই আছে, আর মা পাঠিয়ে দিয়েছে, তোমাদের তো দেখিয়েছি। তো এগুলো দিয়ে আমাদের এখন খাওয়া হবে। এবার পিঠে কিন্তু আমাদের বেশ ভালোই খাওয়া হয়েছে, ওই দিন মাসি পাঠিয়ে দিয়েছিল, আজকে আবার মা পাঠিয়ে দিয়েছে, তো পিঠে পায়েস আমাদের খাওয়া হয়েই গেল। আর আজকে আমি আবার কোফতা করেছিলাম, মানে ওর খাওয়ার ইচ্ছে ছিল, তো সেই জন্যই আজকে কোফতা বানানো হয়েছে। খেতে তো ভালো হয়েছে, কিন্তু তাড়াহুড়োর মধ্যে না ঠিক মতো বানাতে পারিনি।
আর তোমাদের সাথে সেটা ভালো করে শেয়ারও করতে পারিনি। নেক্সট টাইম চেষ্টা করব কোফতার রেসিপি যেন তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার। ব্লগ আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে গুড নাইট।